চলো বন্ধুরা, তোমাদের কাশী বিশ্বনাথ ধাম থেকে মণিকর্ণিকা ঘাট, গঙ্গা স্নান থেকে নৌকা ভ্রমণ, বেনারস 10,000-এর বেনারসি কি করে 2,000 টাকায় কিনলাম, এই সব গল্প মিলিয়ে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের সাথে বেনারসটা গোটা ঘুরিয়ে আনি। সোজা গিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে আমাদের যাত্রাটা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা। সাথে ছিল মিনুদি আর তার পরিবার, বসন্তী দি তার পরিবার এবং প্রিয়া দি। তখনও আমরা ভাবতে পারিনি সামনে আমাদের জন্য এত কিছু অপেক্ষা করছে। সবাই মিলে গিয়ে অটোতে বসলাম আর আমাদের উদ্দেশ্য ছিল হোটেলে যাওয়া। এখানে একটা ভালো হোটেল খুঁজে পাওয়া এতটাও কঠিন না, কারণ অটোওয়ালাদের আগে থেকে চেন থাকে হোটেলের সাথে। তেমনি ওরা আমাদেরকে একটা হোটেলে নিয়ে আসলো, কিন্তু হোটেলে এসেও এইভাবে বার্গেনিং করতে হবে সেটা বেনারসে না আসলে আমরা জানতেই পারতাম না। রুমে এসে সবাই সবার মতো একটু রিল্যাক্স হচ্ছিল, আর এদিকে নিকিতা দেখো সমস্ত ব্যাগগুলো গোছাতে ব্যস্ত হয়ে গেছিল। আমরা বসে বসে ব্রাশ করতে করতে ভাবছিলাম এরপরে কি করা যায়। আসলে উঠলো বাই কটক যায়, এটা তো বাঙালির ধর্মই। আগে থেকে প্ল্যান না করলে যা হয় আর কি। এখানে এসে ঠিক করা হলো চলো আজকে তাহলে গঙ্গা স্নানটাই করা যাক সকাল সকাল। রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান দেখে এখানে চা খেয়ে নিলাম বন্ধুরা। তারপরে আবার গলি ধরে হাঁটা শুরু করলাম। এখানে গলির শেষ নেই, এমনি এমনি কি আর বেনারসকে গলির শহর বলে। আর আমরা ছিলাম শিবালা ঘাটের কাছে, তাই জন্য শিবালা ঘাটেই চলে আসলাম স্নান করার জন্য সকালবেলা। ঘাটে এসে সত্যি মনটা ফ্রেশ হয়ে গেল। এতক্ষণ ট্রেনে যে জার্নি করে আমরা এসেছি তার যে ক্লান্তি ভাবটা কোথায় যে দূর হয়ে গেল। মায়ের কোলে সন্তান গেলে যেমন একটা শীতল ভাব অনুভব করে, সত্যি মা গঙ্গার কোলে আমরা গিয়ে সেই শীতল ভাবটাই অনুভব করছিলাম। জল থেকে বেরিয়ে আসতে কারোই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, বেরিয়ে তো আসতেই হবে। আমরা সবাই বেরিয়ে ভিজা গায়ে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। হোটেলটা ঘাট থেকে বেশি দূর ছিল না, সেই জন্য আমরা হেঁটেই চলে আসলাম হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে নতুন জামা পরে আবার বেরিয়ে পড়লাম আমরা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে অন্নপূর্ণা মন্দিরেও বেশিক্ষণ লাগে না। অন্নপূর্ণা মন্দিরে মায়ের দর্শন করে কিছুক্ষণ বসার পর আবার সামনের দিকে এগিয়ে গেলাম অন্নপূর্ণা মন্দিরেরই যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেখানে। এখানে দুপুরের খাবার খেয়ে কাশী বিশ্বনাথের সব থেকে বড় আকর্ষণ মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা এগিয়ে গেলাম। মণিকর্ণিকা ঘাটের এক একটা গলি যেন এক একটা গল্প বলে। চারিদিকে শুধু একটাই আওয়াজ, রাম নাম সত্য হ্যায়। চারিদিকে শুধু বিচ্ছেদের আগুন জ্বলছে, তাতেও যেন একটা পরম আনন্দ সৃষ্টি করছে এখানে। জীবাত্মা তার দেহকে ছেড়ে ভগবানের চরণে বিলীন হচ্ছে এই জায়গাতে। এমনি এমনি কি কাশী বিশ্বনাথের মণিকর্ণিকা ঘাটকে মোক্ষের দ্বার বলে। হিন্দু ধর্ম মতে কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি এই মণিকর্ণিকা ঘাটে তার দাহ সংস্কার হয়, তাকে আর কোনোদিনও ফিরে আসতে হয় না এই পৃথিবীতে। সে সোজা গিয়ে ভগবানের চরণে বিলীন হয়ে যায়। মণিকর্ণিকা ঘাটের পাশে কিছু স্টল রয়েছে, সেখানে আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। আমরা যে দোকানে লস্যি খাচ্ছিলাম, এই দোকানের লস্যি এতটাই ফেমাস যে এখানে খাওয়ার পর লোকেরা তাদের স্মৃতি হিসাবে ছবি এখানে টাঙিয়ে দিয়ে যায়। দোকানের দেওয়ালগুলো সব ছবিতেই ভরে গেছিল। আর সামনে এসে বেনারসে যদি পান না খায় তাহলে কি আর হয়। তাড়াতাড়ি করে বেনারসে একটা পান মুখে পুড়ে নিলাম বন্ধুরা। এবারে কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম বন্ধুরা। কাশী বিশ্বনাথে এসে কাল ভৈরবের পুজো না কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শন করলে পূর্ণ ফল লাভ হয়। কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে আমরা চলে আসলাম আবার গঙ্গার ঘাটের কাছে নৌকা ভ্রমণের জন্য। সন্ধ্যেবেলা নৌকা ভ্রমণের এত অপূর্ব লাগে বলে দৃশ্যগুলো। সূর্য ডোবার এই সন্ধিক্ষণে গঙ্গার নদীকে নাকি অপূর্ব সুন্দর লাগে, তার সাথে ঘাটগুলোও সেজে ওঠে নতুন রূপে। প্রতিটা ঘাটই ঘুরছিলাম আমরা নৌকায় বসে, আর আলাদাই একটা তৃপ্তি অনুভব হচ্ছিল কিন্তু এই নৌকাতে করে। সূর্যের আলোয় গঙ্গা যেন আরো সুন্দরভাবে সেজে উঠেছে। সামনে যেতে আমাদের চোখে পড়ে নমঘাট। সমস্ত ঘাটগুলো ঘুরছিলাম আর সবাই বলেছিল নৌকা থেকে নাকি মণিকর্ণিকা ঘাটকে আরো সুন্দর লাগে। সামনে আসতে মণিকর্ণিকা ঘাট দেখলাম, চোখের সামনে এতগুলো মৃতদেহ ধাঁধা করে জ্বলছিল। সামনে আসতে আমাদের গন্তব্যে চলে আসলাম, যেখানে আমরা আজকে গঙ্গা আরতি দেখব। এখানে এসে দেখি গঙ্গা আরতির প্রস্তুতি চলছে আর সবাই অপেক্ষা করছে গঙ্গা আরতি কখন শুরু হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের অপেক্ষার অবসান ঘটলো আর সবাই গঙ্গা মার নামে ধ্বনি দেওয়া শুরু করে দিল বন্ধুরা। এত ভব্য আয়োজন এই গঙ্গা আরতি, চোখে না দেখলে বিশ্বাস হয় না। সত্যি এতদিন ভিডিওতে ফটোতে দেখেছিলাম, আজকে চোখের সামনে দেখে মনটা জুড়িয়ে গেল। ওখানে যে গান কীর্তন চলছিল তার সাথে সামনে ওনাদের এত সুন্দরভাবে আরতি করা, যেন মা গঙ্গা সামনে এসে ওনাদের আরতি গ্রহণ করছে। জয় মা গঙ্গার জয়, জয় কাশী বিশ্বনাথ মহাদেবের জয়। সামনে আরতি গ্রহণ করে আমরা চলে গেছিলাম হোটেলে। আর সকালবেলা গঙ্গা মাকে প্রণাম করে আবার এই যে আমাদের বজরংবলীর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শন করতে। এত বড় লাইন ছিল এখানে, 4 ঘন্টা লেগেছে আমাদের ভেতরে পুজো দিতে। সামনেই ফোন পার্স জমা দিয়ে আমরা গিয়েছিলাম ভিতরে পুজো দিতে, কারণ এখানে ফোন অ্যালাউ ছিল না। বিশ্বনাথের দর্শন করে আমরা চলে আসলাম বেনারসের আরেকটি ফেমাস জিনিস বেনারসি শাড়ির দোকানে। এত সুন্দর রং বেরঙের শাড়িগুলো ছিল, কোনটা ছেড়ে কোনটা বাড়ি নিয়ে যাবো মার জন্য ওটাই বুঝতে পারছি। কিন্তু আমি বলেছিলাম বার্গেনিং, এখানে আসলে কিন্তু তোমাদের বার্গেনিং করতেই হবে। ওনারা যে শাড়িটা 10,000 টাকা তুমি চাইলে ওটা 2,000 টাকায় নিয়ে যেতে পারবা। শাড়ি কেনার পর কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে বজরংবলী মন্দির আরো যত ফেমাস মন্দিরগুলো ছিল সবগুলো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। একে একে সমস্ত মন্দিরগুলো দর্শন করছিলাম আমরা, আর প্রতিটা মন্দির যেন এক একটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটা মন্দিরই এত সুন্দর যে ওখানে গেলে আর আসতে ইচ্ছা করবে না, মনে হবে সারাদিনটা ওখানে বসে কাটিয়ে। কিন্তু আমাদের হাতে তো সময় খুব অল্প ছিল, সেই জন্য আমরা প্রতিটা মন্দিরে অল্প অল্প সময় কাটাচ্ছিলাম। সন্ধ্যাবেলা আবার চলে আসছিলাম গঙ্গা আরতি দেখার জন্য, কিন্তু এবারে ঘাটটা আলাদা ছিল। যেখানে সব থেকে ফেমাস গঙ্গা আরতি, সেই ঘাটে চলে এসেছিলাম গঙ্গা আরতি দেখতে। এত ভিড় ছিল গঙ্গা আরতি দেখার জন্য এই ঘাটে, কোনো মানুষ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সত্যি দুষ্কর হয়ে যাবে এই ঘাটে। সামনে একটা দোকানে দাঁড়িয়ে রাতের খাওয়া দাওয়া করছিলাম,
তখনই হঠাৎ করে সামনে দিয়ে একটা বিয়ে বাড়ি চলে গেল। বেনারসে মৃত্যু থেকে বিয়ে সমস্ত কিছু দেখারই সৌভাগ্য হলো আমাদের। আর কেমন লাগলো তোমাদের আমাদের সাথে বেনারসটা ঘুরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে।